যারা ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ায় একটি আইডি বা নতুন পেজ খুলে কাজ শুরু করেছেন তাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা নতুন শুরু করেছেন, আপনারা ফেসবুকের মূল যেই গাইডলাইন সেই গাইডলাইনগুলো জেনে বুঝে কাজ করবেন। আর একটি কথা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি কখনো 15 সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপলোড দিবেন না। এটা ফেসবুকের নতুন নয়, অনেকটা পুরান হয়ে গেছে এটা আপডেট, কিন্তু এটা আমরা মানি না বা আমরা অনেকেই খুঁজে পাই না, বা অনেক সেলিব্রিটি যারা এই ফেসবুক বিষয়ে বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে বললেও প্রকাশ করেননি বা ভিডিও দিয়েছেন অনেকেই, সেই ভিডিও আপনার কাছে আমার কাছে ঠিকমতো সময় মতো পৌঁছেনি। কেননা আমরা সবাই, বাংলাদেশের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে খুবই কম জানে। আমরা শুনে শুনে কাজ করি। তো আমিও শুনেছি প্রথম, তারপরে আমি যখন চেক করে দেখলাম যে না, সত্যি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এটা স্পষ্ট লেখা নয়, তবে চেষ্টা করতে হবে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত ফেসবুকের গাইডলাইন মেনে 15 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড দেওয়ার জন্য। এবং কখন 15 সেকেন্ডের পরে বা কম ভিডিও আপলোড দিতে পারবেন বা রিলস আপলোড দিতে পারবেন, সেটা হলো যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান। তখন হয়তো আপনি প্রশ্ন করবেন, অনেকেই তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে বা অনেকেই তো 15 সেকেন্ডের, এখনও দেখছি 15 সেকেন্ডের নিচে কমে ভিডিও আপলোড দেন, তাহলে তারা কোথায় এগুলি পান? অবশ্যই তারা দেন, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং ফেসবুক থেকে আর্নিং করতেছেন, তারা ফেসবুকে সফলতা লাভ করেছেন। একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান যখন জন্ম হয় তাকে কিন্তু অনেক টেক কেয়ার করতে হয়। আপনার টেক কেয়ার করতে 12, 13, 14, 15 বছর বয়স হয়। তারপরে আপনি যদি একটু সামান্যতম হলে নিরাপদে ছাড়েন কোনো জায়গায় যাওয়ার জন্য, যে না আমার ছেলে যেতে পারবে, এরকমও ফেসবুক আপনাকে যখন প্রথম শুরু করবেন তখন নিয়মকানুন খুব কঠিন থাকে। এই কঠিন নিয়মকানুনের মধ্যে থেকে আপনাকে আস্তে আস্তে বেড়ে উঠতে হবে। বেড়ে উঠে তারপর আপনাকে পরবর্তীতে যখন স্বাবলম্বী হয়ে যাবেন, সফলতা লাভ করবেন, বা আপনি সেলিব্রিটি হয়ে যাবেন, বা আপনি ফেসবুক থেকে ভালো একটা ফলোয়ার বা ভালো আপনার পেজটা ভারী হবে, পেজটা বড় হবে, তখন আপনি ফেসবুকে অনেক কিছু আপনি সহজেই সমাধান পাবেন। কিন্তু নতুন অবস্থা আপনি সেই সুযোগটা পাবেন না বা পাবো না আমরা। তো আমাদের চেষ্টা থাকতে হবে সবসময় যেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমরা যেন 15 সেকেন্ডের উপরে ভিডিও দিই এবং 3 মিনিটের উপরে ভিডিও আপলোড দিই। কিভাবে দিবেন, কোত্থেকে দিবেন, কোন সময় দিবেন, সেগুলি সম্পর্কে আমি আলোচনা করলাম না। আমি শুধু মূল আলোচনাটা করলাম যে 15 সেকেন্ডের উপরের ভিডিও বা রিলস আপনি আপনার পেজে আপলোড দিবেন কখন, যখন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাচ্ছেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তারপরও আপনি 15 সেকেন্ডের উপরে ভিডিও দিবেন। ডেইলি যদি 4টা ভিডিও দেন, 4টার ভিতরে 2টা, আর 15 সেকেন্ডের নিচে চেষ্টা করবেন দিতে 1টা বা 2টা। তো এভাবে ফেসবুকে কাজ করবেন। আরও অন্যান্য অনেক নিয়মকানুন ফেসবুকে, সব নিয়মকানুন একদিনে বলা সম্ভব নয়। আমি ছোট্ট নতুনদের জন্য, আমিও নতুনদের জন্য এই ছোট্ট একটি কথা বললাম। শত চেষ্টা করলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ব্যাপারে খুবই পিছিয়ে থাকবেন যদি আপনি এই প্রাথমিক গাইডলাইনটা না মানেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য নতুন ভাইকে জানার জন্য একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন।